Bismillahirrahmanirrahim. Redon HD video. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya as-salatu was-salamu alayka ya rahmatan lil alamin। একটা জবান বন্ধ রাখবেন না গো, উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে মদিনাওয়ালা নবীকে ভালোবেসে বলুন ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام على من كان نبيه وآدم بين الماء والطين চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى جرى مولانا محمد اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا مولانا حسين الشهيد بشجره কারবালায় আরে জয়নাল আবেদিন বন্দী হইছে গো ইয়াজিদের জেলখানায়। আল্লাহ জুড়ে জুড়ে মধুর কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ বলেন ওয়া জিবরাইল আরে বাতাস করো ফাতেমার গায় আরে পুত্রের সুখে কলিজা সিরে গো বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ
বাদ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সাজ্জাদ বেহেশ বানাইলো আয় হায় সাজ্জাদ বেহেশ বানাইলো আয় রে মনের মতন সাজাইলো আয় হায় একটি কদম রাখার পূর্বে বলেন একটি কদম আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা নমরুদ আগুন সাজাইলো হায়রে ইব্রাহিমকে ফালাইলো আয় হায় আগুন হইল ফুল বাগিচা বলেন আগুন হইল ফুল বাগিচা আমার মাবুদের দিদারে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহু আকবার আপনারা গুসা করছে আওয়াজ তো কম কি লাগা আজকের এই জান্নাতের বাগান এই শামসুল হক বাজানের দরবারে প্রেমের কাজ কারবার চলবে কথা কোন ঠিক না বেঠে আমরা সবাই আওয়াজ করব প্রেম নিয়ে কথা কোন ঠিক না বেঠে এই জবানটা দিছে কেডা আরেকটু জোরে কোন দিছে কেডা আল্লাহর পথে এই জবান রে আমরা উচ্চ আওয়াজে কণ্ঠ করতে আমরার কি কোনো বাধা আছে কারণ আল্লাহ কণ্ঠ দান করছে আল্লাহরে না দিলে হাশরের ময়দানে আল্লাহ ধরবনি বাজার আরেকটু জোরে কোন ধরবনি দিছি আমি আমারও দেয় না কথা কোন ঠিক না বেঠে এর জন্য মধুর কণ্ঠে আল্লাহ রাব্বুল আমিনের জিকির করব অন্তরের কানটা লাগাইয়া আমার ভাইরা বাবারা বন্ধুরা মাবুদ মাওলাকে ভালোবাসিয়া মধুর কণ্ঠে জিকির করব আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে এই গুনাহগার ডাকে গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এই মাহফিল মোর কবুল কর নূর নবীর খাতিরে আমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 রোশের ফুল হল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের ফুল হল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে প্রেম বাগানে ফুইটায় আছে ফুল সেই ফুলে মুহাম্মদ গো রাসূল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুইটায় আছে ফুল সেই ফুলে মুহাম্মদ গো রাসূল মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা তুলতে যাইয়া কইরাছি বল তুলতে যাইয়া কইরাছি বল
সন্ধান না যাই না রসের ফুল ফুইতাছে গো শামসুল বাজানের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম সারা মন প্রেমিক চলে না তোমরা জানো না প্রেম সারা মন প্রেমিক চলে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার বাজান আমরা এই জান্নাতের বাগানে এসে বসে আল্লাহ রাব্বুল আমিন অনেক জামালা থেকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ এবার আপনারা বলুন আপনার এই জান্নাতের বাগানে আয়েশা এবং বৈশা আপনারা খুশি না বেজার আরেকটু জোরে বলেন খুশি না বেজার এই জান্নাতের বাগানে আয়েশা আমরা সবে আনন্দিত কথা কোন ঠিক না বেঠিক এই সমস্ত জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই কারণ এই দরবার হচ্ছে শামসুল হক বাজানের দরবার কথা কোন ঠিক না বেঠিক আমার আল্লাহ কয় জগতের মানুষ তোমরা মনোযোগ দিয়া শুনো আমি আল্লাহ রাব্বুল আমিন বলতেছি ওলিয়া উলিয়ার দরবার আমার নবীর দরবার আমার নবী কামলেওয়ালার দরবার আমি আল্লাহর দরবার উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার এই দরবারে আয়েশা আমরা সবাই আজকে ভাগ্যবান কথা কোন ঠিক না বেঠিক আরে প্রেমের বিষয় দরছে গো জারে আরে কি করিব যায় তার গো বিষয় পরাণ যায় প্রেমের বিষয় পরাণ যায় গো আরে নবীর প্রেমে ওয়াইস করুনি পাগল গো হইয়া প্রেমে দম তো দিলেন পালাইয়া গো বিষয় পরাণ যায় প্রেমের বিষয় পরাণ যায় গো উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার আরে শামসুল হক বাজানের প্রেমের গো মেলা আরে প্রেম কইরাছে খুদা আল্লাহ তাআলা গো বিষয় পরাণ যায় প্রেমের বিষয় পরাণ যায় গো শিকার মেরে কোন আল্লাহু আকবার এবার আপনারা বলুন আজকের এই মুহূর্তে অনেক মানুষ অনেক ধান্দায় আছে কথা কোন ঠিক না বেঠিক আমরা দান্দা আছি আমরা আছি আমাদের আল্লাহর দান্দা কথা কোন ঠিক না বেঠিক আল্লাহরে ভালোবাসার জন্য আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইবার জন্য কথা কোন ঠিক না বেঠিক অনেক মানুষের শয়তানে ঘুরাইয়া মকরুমে ঘুরাইয়া অনেক মানুষের মাহফিলের থেকে দূর দূরান্তে রাখছে কথা কোন ঠিক না বেঠিক এই মাহফিলের মাইকিং হয়েছে প্যান্ডেল হয়েছে এরে আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা এই মাহফিলের পোস্টারিং হয়েছে আপনারা বলুন এই জান্নাতের বাগানে যদি যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত এই মাহফিলের পোস্টার গেছে যদি সবাই আসতেন এই জান্নাতের বাগানে আপনারা বলুন এই ময়দানে জায়গা হইবনি আরেকটু জোরে কোন জায়গা হইবনি আরে শয়তানের দুকায় পরে বেসুরে বাজাইলি তাল রে বেসুরে বাজাইলি তাল ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল কথা কোন ঠিক না বেঠিক আরে শয়তানের দুকায় পরে বেসুরে বাজাইলি তাল রে বেসুরে বাজাইলি তাল ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার ওরে দাড়ি টুপি লম্বা জামাত রাখিয়া মুসলমানি বনের পশু জবাই কইরা নাম দিয়াছ কুরবানি ছিল কুরআনের বচন দিও প্রাণ প্রিয়জন গরু কি তোরে তো আপন যার রক্ত ইয়াছে লাল ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল কথা কোন ঠিক না বেঠিক আমার আল্লাহ কয় জগতের মানুষেরা প্রাণ প্রিয়জন রে আদরের মায়া মোহব্বত রে প্রেমের জিনিসে কুরবানি করো এ মুসলমান আজকে
দেখা যায় বনের পশু জবাই কইরা কুরবানি নাম দিছ ও মুসলমান। আর এই কুরবানিও সঠিকভাবে করি না, ঠিক না বেঠিক? দরকার আছে না নাই? আরে আমার যুবক ভাইরা আসুন একটু সামনের দিকে যায়। এই জান্নাতের বাগান ওলিয়া উলিয়ার দরবার, আল্লাহর দরবার, কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত জান্নাতের বাগানে আসলে রে বাবাজিরা আমার আল্লাহ কয় আমি আল্লাহর মন চায়, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনার খাতা করে আমার বন্ধু ওলিয়া উলিয়ার খাতিরে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনার খাতাগুলা মাফ কইরা দেই। জুরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা আওয়াজ দিয়া কোন আমাদের মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের প্রেম ভালোবাসার দরকার আছে নি? আরেকটু জোরে কোন আসেনি? আমার ভাইরা বন্ধুরা বাবারা, যেহেতু আমার সময় কম, অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। এই যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদেরকে কত পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ কয় জগতের মানুষ আমি দুনিয়াতে আমার ওলিয়া উলিয়াদেরকে এমন ক্ষমতা দিয়েছি ও জগতের মানুষেরা তাদের কাছে যদি আইসা তাদেরকে ওসিলা করিয়া আমি আল্লাহর দরবারে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দেই। জুরে কোন সুবহানাল্লাহ। আমরা জীবনের সমস্ত গুনার খাতাগুলি মাফ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা, যেহেতু আল্লাহর ওলির দরবার, আমি আল্লাহর ওলির প্রেম নিয়ে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন নি? আপনারা বলুন। হাসরের ময়দানে, আসরের ময়দানে যেদিন কারো গাম থাকবে মাথা তক, কারো গাম থাকবে বুক তক, এই গামের সাগরে আমরা লাফাইমু, গামের সাগরে আমরা সাঁতাইমু, কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? একমাত্র আপনার আমার নবী কামলেওয়ালা সারা। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন আপনারা অতি সত্য বসে যান। এই জান্নাতের বাগানের সৌন্দর্য আলোড়নটা ঠিক করে দেন, উচ্চ আওয়াজে করে আলহামদুলিল্লাহ। এরে আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা, এই আসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়াদেরকে কেমন পাওয়ার দিছে। এরে আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান্ডা লাগান। আসরের ময়দানে আল্লাহর বন্ধুরা যাইব, এবার জিব্রাইলে ডাক দিয়া কইব, জিব্রাইল রে ও জিব্রাইল, এটা কি দেখা যায়? জিব্রাইলে কয় মিজানের পাল্লা। জুরে কোন সুবহানাল্লাহ। এ জিব্রাইল, এই মিজানের পাল্লায় আমার আল্লাহ হাসরের ময়দানে কেন টাঙ্গাইলো? এরে আমার যুবক ভাইরা অন্তরের কান লাগা। আরে শামসুল হক বাজানের কথা বলতেছি। আসরের ময়দানে উঠার পরে কেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় এদেরকে আমি ক্ষমতা দিয়েছি। এই জগতের মানুষ আসরের ময়দানে বন্ধুরা যখন হাজির হইব, আমি আল্লাহর মিজানের পাল্লা দেখব। জিব্রাইল কয় জিব্রাইল এটা কিসের পাল্লা? কয় মিজানের পাল্লা। দিলে এই পাল্লাটা দিয়া কি করব? কয় দুনিয়ার সমস্ত নেকিবদি বান্দাদের আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করব। জুরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা রে আমার, ও আমার মুরব্বি বাবাজিরা, অন্তরের কান্ডা লাগান। এমন সময় আল্লাহর ওলিরা ডাক দিয়া কইব, জিবরাইল যেই দুনিয়ার জমিনে দেহমন জীবন যৌবন মদিনাওয়ালার কারণে দেহমন জীবন যৌবন সৈবাব আজকে আসরের ময়দানে উঠেছি। আজকের এই আসরের ময়দানে মিজানের পাল্লা উঠতে বুঝি আল্লাহর বেহেশতে যাওয়ার লাগবো। এই পাল্লার মধ্যে উঠতাম না জিব্রাইল রে, যেই পাল্লার মধ্যে উঠতাম না এই পাল্লাটারে রাখতাম না, এই পাল্লাটারে সিরা ফালাই দিমু। জুরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে জিব্রাইল ডাক দিয়া কয়, মাবুদ আমার আল্লাহ, তোমার বন্ধুরা মিজানের পাল্লা দিয়ে সিরা দিত চায়। আরে যদি মিজানের পাল্লাটারে সিরা দিব, আপনি তো আসরের ময়দানে নেকি বদি আপনি হিসাব করতে পারবেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল
দেরি করিস না রে, হাসরের ময়দানের উত্তরে চাইতে একটা নাট্য মঞ্চ তৈরি করো। এই মঞ্চের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমান নিয়ে যাও, এরা আমার বন্ধুদেরকে সমাদর আদর যত্ন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন 21,000 পর্যন্ত তাদেরকে টাইম দিব। টাইম দেওয়ার পরে 21,000 বছর পর্যন্ত টাইম দেওয়ার পরে এদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের সমস্ত কাজকর্ম শেষ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? জিব্রাইল তাদেরকে তুমি কি করো, হাসরের ময়দানের উত্তর সাইডে নেও, নিয়ে একটা নাট্য মঞ্চ তৈরি করো, আর আমার বন্ধুরা এই মঞ্চের মধ্যে বৈশা থাকবো। 21,000 বছরের ভিতরে হাসরের ময়দানের কাজ আমি শেষ করব, তারপরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, এই আসরের ময়দানে 21,000 বছর পরে শামসুল হক বাজান যায় কইব, এরে জিবরাইল আমার আল্লাহ বিলে বেহেশত বানাইছে, কয় হা বানাইছে, কয় আমার আল্লাহ বিলে দুজক বানাইছে, কয় হা বানাইছে, কয় আসো না আল্লাহর দুজকটা একটু দেখতাম চাই। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে যাও আমার দুজকটারে দেখি নিয়ে আসো। এবার আমার আল্লাহর বন্ধুরা, এরে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহর বন্ধুরা যাইতে থাকবো দুজকের রাস্তার দিকে। 70,000 বছর যাওয়ার পরে দুজকটা একজন ফেরেশতার আন্ডারে আছে, যেই ফেরেশতার নাম হইছে মালিক ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তাদেরকে তুমি এই দিকে আইনো না। জিবরাইল কয় মালিক ফেরেশতা ভাই তাদেরকে এই দিকে কেন আনতাম না? এবার এই ফেরেশতা ডাক দিয়া কয় জিবরাইল তুমি জানো না, তুমি জিবরাইল জানো না, ইয়ার মধ্যে একটা প্রেমের আগুন লুকায়া রইছে রে, ইয়ার মধ্যে একটা প্রেমের পানি লুকায়া রইছে। এরে জিবরাইল আর যদি সামনের দিকে আল্লাহর বন্ধুরা রে একটা কদম যদি সামনের দিকে আনবা, খুদার জাতের কসম করে বলতেছি এরা যদি আরেকটু সামনের দিকে আসবো, এরার স্পর্শ যদি আমার দুজকের মধ্যে লাগিয়া যায়, আল্লাহর জাতের কসম করে বলতেছি আমার দুজকের আগুনের পানি, আমার দুজকের আগুন নিবা আল্লাহর রহমতের ঠান্ডা পানি হইয়া যাইব। আল্লাহু আকবার। যুবক ভাইরা বন্ধুরা বাবারা, মালিক ফেরেশতা কয় আমার দিকে আইনো না। কয় কিসের জন্য? কয়রার মধ্যে একটা প্রেমের আগুন লুকায় রইছে। কয় এই আগুনটা যদি আমার দুজকের মধ্যে পড়ছয়, আমার দুজকের আগুন নিবা আল্লাহর রহমতের ঠান্ডা পানি হইয়া যাইব। এবার জিবরাইল আল্লাহরে কয় আল্লাহ এখন কি করতে হইব? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরা কি কয়, আমার শামসুল হক বাজান কয় জিবরাইল রে আমার আল্লাহ বিলে বেহেশত বানাইছে। যেহেতু সময় কম সংক্ষিপ্ত আকারে বলতেছি, এরে আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ বিলে বেহেশত বানাইছে। কয় হ্যাঁ বেহেশত বানাইছে। কয় যদি বেহেশত বানায় তাকে বেহেশত একটু পরিদর্শন করাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন নতুন দুলা যখন বিবাহ করে, নতুন দুলা বিবাহ করলে নানিউরি উফাইউরি মামা শ্বশুর নানা শ্বশুর বুঝাইবার জন্য একজন মানুষ সাথে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? থাকিনি সাথে। এবার আমার আল্লাহ এক এক করে 8টা জান্নাত বানাইলো। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু গো, এটা আমার আল্লাহর প্রথম বেহেশত, যদি আপনার পছন্দ হয় তা হো। এই জান্নাত পছন্দ হইছে না। এমনি ভাবে দ্বিতীয় বেহেশতের মধ্যে নিয়ে গেল। কয় এটা দ্বিতীয় বেহেশত, যদি পছন্দ হয় তা কয় না না রে জিব্রাইল আমার আল্লাহর বেহেশত ভালো লাগে না। এবার আমার ভাইরা বন্ধুরা রে এই রকম ভাবে দেখাইতে দেখাইতে আমার আল্লাহর 8টা জান্নাত যখন জিব্রাইল দেখাইলো, অবশেষে লাস্টের জান্নাতে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দেখাইলো। কয় যদি পছন্দ হয় তাকো। আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয় জিব্রাইল না না জান্নাত পছন্দ হইছে না। আমাদের আল্লাহ এক এক করে
একটা জান্নাত বানাইছে, একটা জান্নাত পছন্দ হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল একটা ডাক দিয়া কয়, মাবুদ আপনার জান্নাতগুলো আপনার প্রেমিকেরা পছন্দ করছে না। আমি জিব্রাইলের ডিউটি এবার শেষ হয়ে গেছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ডিউটিটা শুরু করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ মদিনাওয়ালার কাছে ডাক দিয়া কয়, বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই নবী আপনি শরীয়তের দৃষ্টিতে, মুহাম্মাদের হাকিকতের দৃষ্টিতে আমি আল্লাহর দরবারে আহমদে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়ারা যখন জান্নাত পছন্দ করছে না, আমি আল্লাহর চাই, আপনি নবীর চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার নবী বইলা দেন, এরা জান্নাত পছন্দ করে না, আমি আল্লাহর চাই। আমি আল্লাহর স্বরূপটা লইয়া তাদের কাছে যাইমু, হাজির হইয়া আমি তাদেরকে দেই, আমি কুদরতি পরাণ জুড়াইমু, এরা আমার দেইকা কুদরতি পরাণ জুড়াইব। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার দেখছেন নি? আসরের ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহর দুজকের আগুন নিভা যাইব, এরার এত পাওয়ার দিছে। আপনারা বলেন, এরার সাথে প্রেমের কালেকশন লাগাইবার দরকার আছে না নাই? এরে আমার যুবক ভাইরা, বন্ধুরা, যেই নবীরে যদি আমার আল্লাহ না সৃষ্টি করত, আল্লাহ কয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বন্ধু নবীরে সৃজন না করতাম, আমি যদি আমার বন্ধু নবীরে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও জগতের মানুষ জানিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত সৃষ্টি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইবার দরকার আছে না নাই? নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। আরে যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান, আরে যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। সিক্কার মেরে কোন আল্লাহু আকবার। আরে গাছবৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, গাছবৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। কথা কোন ঠিক না বেঠে? আর আজকে আমরা মানুষ হয়ে বুঝি না, কথা কোন ঠিক না বেঠে? নবীর বিরুদ্ধে এমন আলেমুলামারা আছে না নাই, যে আলেমুলামারা নবীর বিরুদ্ধে কথা কয় না? আছে না? একজন আলেমে ওয়াজ করতেছে, এত সুন্দর করে ওয়াজ করতেছে, আমি দেখলাম কইতাছে, কয় মাটির ঘরে নূর হইলো কেমনে? জোরে কোন নাউজুবিল্লাহ। হে কি আলেম না জালেম? আরেকটু জোরে করে আলেম না জালেম? কইতাছে, কয় যেখানে আদম নবী মাটি, যেখানে আদম নবীর মাটি, এখানে মুহাম্মদ নূরের হইলো কেমনে? জোরে কোন নাউজুবিল্লাহ। তা আমি কি কইছি আপনারা শুনতেননি? আমি কইছি, মৌলবী ওয়াজ করো, বুঝা করো, ভালোভাবে করো। আরে যদি আদম নবী মাটির হয়ে থাকে, মুহাম্মদ রে কেমনে নূর বানাইলো? আমি জানতাম চাই, আমি বুঝতাম চাই। তোমার মায়ের গর্ভে তুমি আগে হইছো না পরে হইছো? কয় আমি আগে হইছি, পরে তোমার বই হইছি নি কইছে। আমি কইলাম, মৌলবী এক মহিলার ঘরে দুই রকম মানুষ আমার আল্লাহ কেমনে বানায়? কথা কোন ঠিক না বেঠে? এই মৌলবী মাটির ঘরে নূর হইতে পারে না। আমি বললাম, বাজানো একজন মহিলার ঘরে দুই জাতের পুরুষ মহিলা হইতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? এরে মৌলবী, আমার আল্লাহ মাটি দিয়া নূর পাঠাইছে কেন না? আমার যুবক ভাইরা রে, মদিনার নবী রহমাতাল লিল আলামিন, যখন আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়াতে মোহর নবুয়ত নিয়ে আসলেন, এমন সময় আবু জাহেলে আমার নবীরে ভালো পায় না। আবু জাহেল আমার নবীর সাথে দুশ্মনী শুরু করছে। কথা কোন ঠিক না বেঠিক? এই আবু জাহেল যখন দুশ্মনী শুরু করলো, আমার নবীর কাছে কেউ না আসার জন্য আবু জাহেলে তুচ্ছভাবে এলাকার মধ্যে দাওয়াত দিতে শুরু করলো। কয় মুহাম্মদের কাছে যদি কেউ যাইবা, তারে আমি কত
কতল করে ফেলবো। নবীর কাছে কেউ আসে না। আমার নবী একটা ডাক দিয়া কয়, মাবুদ দুনিয়াতে পাঠাইছো আপনি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটারে কায়েম করার জন্য। মাবুদ এই দুনিয়াতে যদি আমারে দেখা মানুষে ভয় পায়, আমার কাছে যদি কেউ না আসে, কারোর কাছে গেলে যদি তারা পালিয়ে যায়, আমি মুহাম্মদে কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু নবী গো আপনি বলে দেন আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা যে ওয়াজ করে, এই যে বলছে এই কথাটা, কিভাবে ওয়াহাবিরা কিভাবে ওয়াজ করে দেখেন বাজান। আমার নবী বলছে, এই আমার উম্মতেরা তোমরা শুনো, আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে যে ইয়া রাসূলুল্লাহ বলেন তাদেরকে আপনি এদের মতো সুরত একজন মানুষ। জোরে বল সুবহানাল্লাহ। সুরত একজন মানুষ, এমপি সাহেব আমরা এক জাত, উনার দাম কত? কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয়, বন্ধু নবীজি আপনি বলে দেন আপনি নবী এদের মতো না, তবে আবার সুরতে এদের মতো একজন মানুষ, এরা যেন আপনারে ভয় পায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী কয়, জগতের মানুষেরে ও আমার উম্মতেরা, আমি নবীরে ভয় পায় না, আমি নবী তোমাদের মতো একজন সুরতে মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে ওয়াজ করতেছে নবী কইছে মানুষ আমার মতো, আর ওখানে সুন্নি জামাতের হুজুরেরা ওয়াজ কইরা কইতাছে নবী নূরের, নবী নূরের, নবী নূরের, নবী কেমন হলো? নবী দি মানুষ, নবী দি মাটির মানুষ হইলো কেমনে? কারণ আল্লাহ যে কইয়া দিছে, আল্লাহ রাব্বুল আমিন কইয়াই দিছে যে আপনি বলেন তাদের মতো সুরত একজন মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমি বলবো নবী যদি মানুষ হয়ে থাকে, ওই যে সাজরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে নবীজিরে ময়ূর বানায় আল্লাহ বসায় রাখছে, যদি নবী মানুষ হয় নবীরে বসাইলো কেমনে সাজরাতুল ইয়াকিনে? তোমারে দুনিয়াতে ফাটাইবার আগে তোমারে রাখছেন, আপনারা কি কোন রাখছে? আমি আপনার রুহুডারে রাখছে সাজরাতুল ইয়াকিনে। কারে রাখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আমার কাছে আমার বন্ধু নবীজি আহমদ দুনিয়াতে উম্মতের জন্য পাঠাইছি বইলা মুহাম্মদ। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই নবী সারা আসর মিজান ফুলছে রাতে, যেই নবী সারা উপায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, এই কঠিন আসরের ময়দানে আপনি আমি যখন কঠিন মুসিবতের মধ্যে পইরা যাইব, আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আসরের ময়দানে আমি কোন জায়গার মধ্যে পাইব? আমার নবী কয়, আবু বকর রে আসরের ময়দানে আমারে তুমি মিজানের পাল্লার কাছে পাইবা। সুবহানাল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি মিজানের পাল্লায় আপনি নবীরে না পাই, আমি আপনি নবীরে কোন জায়গায় পাইব? এরে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর গো আমারে যদি তুমি মিজানের পাল্লায় না পাও, আমারে পাইবা তুমি ফুলচেরাতের গাঠে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলেওয়ালা রে আবু বকর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে যদি আমি ফুলচেরাতের ঘাটে না পাই, আপনি নবীরে আমি কোন জায়গার মধ্যে পাইব? আমার নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর রে আমি নবীরে যদি তুমি ফুলচেরাতের ঘাটেও না পাও, আমি নবীরে পাইবা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া রইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লার কথা বললেন, বুঝলাম। ফুলচেরাতের ঘাটের কথা বললেন, ফুলচেরাতের ফুলের কথা বললেন, বুঝলাম। তবে জাহান্নামের গেটের কাছে আপনি দাঁড়ায় থাকবেন কেন? জানার ইচ্ছা হয় না? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এ আবু বকর
এরে আবু বকর, যেই নবী যেই উম্মতের জন্য রে আমি রহমাতাল লিল আলামিন, যেই উম্মতের জন্য আমি নবুয়তের নবী, আমি রহমাতাল লিল আলামিন, উহুদের ময়দানে রে আমি রহমাতাল লিল আলামিন দান মুবারক শহীদ কইরা দিছে। আবু বকর রে, যেই উম্মতের জন্য আমি রহমাতাল লিল আলামিন লোহার টুপি মুবারক ভাইঙ্গা আমি রহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া ডুইকা গেছে। আরে আবু বকর, আমি নবীর উম্মতেরা রে, আমি নবীর উম্মতেরা যদি সরিষা পরিমাণ নেক লইয়া দুজকে চইলা যায়, আমি নবুয়তের নবী রহমাতাল লিল আলামিন সহ্য করতে পারতাম না। এই কারণে আমি নবুয়তের নবী রহমাতাল লিল আলামিন জাহান্নামের গেটের কাছে দাঁড়ায়া থাকমু, জাহান্নামের দরজার কাছে দাঁড়ায়া থাকমু। বলে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের দরজার কাছে দাঁড়াইয়া আপনি নবী কি করবেন? কই সরিষা পরিমাণ নেক লইয়া যদি দুজকে চইলা যায়, আমি রহমাতাল লিল আলামিন, আমি নবুয়তের নবী হাত মুবারকটা বাড়াইয়া তারে টান দিয়া আইনা মিজানের পাল্লায় তুইলা আমি নবী আবার ওজন কইরা তারে বেহেশতে পাঠাই। মজুরে কোন সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ, তোমরা জানো না তোমাদেরকে কোন নবী আমি আল্লাহ দান করলাম? আরে জানো না এই নবী মুসা নবীর মতো না, এই নবী ইব্রাহিম নবীর মতো না। এ আমি আল্লাহর বান্দারে, এই নবী ইব্রাহিম নবী না, ঈসা নবী না, ইসমাইল না, এই নবী ইউনুস নবী না, এই নবী এমন একজন নবী তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। এর আদম নবীর ক্ষমতা জমিনের উপরে প্রথম আসমানের নিচে, মুসা নবীর ক্ষমতা জমিনের উপরে আসমানের নিচে, ঈসা নবীর ক্ষমতা জমিনের উপরে আসমানের নিচে। আর আপনারা বাজারে জানেন না রে বাবা, আল্লাহ কয় এমন একজন নবী তোমাদেরকে আমি আল্লাহ প্রেরণ কইরা দিছি, এমন একজন নবী তোমাদেরকে আমি আল্লাহ দান কইরা দিছি, যেই নবীর ক্ষমতা ষষ্ঠ আসমানের উপরে। শুধু তাই না, আমার আল্লাহ কয় শুধু ষষ্ঠ আসমানের উপরে না, আরশ কুরসি লৌহ কলম যাবতীয় যা কিছু আছে আমি আল্লাহর দরবার পর্যন্ত, আমি আল্লাহর তাজাল্লি নুরানির চেহারা, আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা রাখে যেই নবী, এই নবীর আখিরি জামানার মধ্যে আখিরি জামানার নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী পাইয়া আমরা খুশি না বেজা? আরেকটু জোরে কোন খুশি না বেজা? প্রেম বাগানে যাইবি রে মন প্রেমের দেশে, আর যেই কানে প্রেম হাবিবের সাথে প্রীতি করে, প্রেম বাগানে যাইবি রে মন প্রেমের দেশে, আর যেই কানে মোর দয়াল নবী শামসুল হক বাজান রে লইয়া বিরাজ করে, প্রেম বাগানে যাইবি রে মন প্রেমের দেশে, আর এই দেশে মোর এমন রাস্তা, আরে ওই রাস্তারে সদায় তারা দেয় গো পাহারা। আল্লাহু আকবার। আরে এই দেশের মোর এমন গো রাস্তা, আরে ওই রাস্তারে সদায় তারা দেয় গো পাহারা, আরে নির্ধনী রে বানাই দেয় ধনী, বাগানে যাইবানে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের কাটি আসে কইতে চাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের বান্দা হতে চাই, কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় হাসরের ময়দানে বান্দাদের জন্য একটা পুরস্কার আছে। এরে আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বলে কেমন পুরস্কারটা আছে? আমার আল্লাহ কয় বান্দা জান্না রাখ, কেডা নেককার, কেডা বদকার, কেডা গুনাহগার, কেডা সুদ খায়, কেডা ঘুষ খায়, কেডা আমার বন্ধু নবীজির বিরোধিতা করে, কেডা নবীর বিরোধিতা করে ওয়াজ করে, কেডা নবীর বিরোধিতা কিতাব লিখতাছে, মাইকে ধরে নবীর বিরোধিতা কইতাছে। আমি আল্লাহ তো সব জানি, কথা কোন ঠিক না বেঠিক? জানেনি আল্লাহ, জানেনি? এরপরে আপনারা বলেন হাসরের ময়দানে কেডা গুনাহগার, কেডা নেককার আমার আল্লাহ জানেনি? আরেকটু জোরে কোন জানেনি? এরে আমার বান্দারা, হাসরের ময়দানে দুইটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টের মধ্যে একদল রে মিজানের পাল্লায় তুলবো, আরেকজন রে আমি আল্লাহ মিজানের পাল্লা তুলতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা রে, খেয়াল করুন গভীর মনোযোগ। এরে আমার যুবক ভাইরা, বন্ধুরা, এই আসরের ময়দানে আমার আল্লাহ কয় প্রেমিকরা রে মিজানের পাল্লা তুলতাম না। সুবহানাল্লাহ কোন? মিজানের পাল্লা তুলবো কারে? আপনি আমারে তুলবো মিজানের পাল্লায়। এই মিজানের পাল্লায় তুইলা, এরে আমার বন্ধুগণ, মিজানের পাল্লায় তুইলা যখন আপনি আমার গুনাহ বেশি হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি? আমরা এত বেশি গুনাহ করছি, আপনারা কি বলতে পারেন যে হুজুর আমি গুনাহ করছি রে? বলতে পারবেন? আমি মনে করি, আমি নিজে মনে করি এত বেশি গুনাহ করছি পাহাড় পরিমাণ, কথা কোন ঠিক না বেঠি? এই মিজানের পাল্লায় তুলব, কারণ বাজান আসরের ময়দানে নবী ছাড়া গতি নাই, কথা কোন ঠিক না বেঠি? আরে আল্লাহর ওলিরা, অনেক আলেমেরা ওয়াজ করে আসরের ময়দানে ওলিরারও কোনো পাওয়ার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই প্রেমিকের মতো প্রেমিক দলিল আছে আমার কাছে, সমস্যা নাই, যদি চান আমি দিতে পারবো। এরে আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, এই নবীর উম্মতের এত ক্ষমতা। আমার আল্লাহ কয় আসরের ময়দানে আমার বন্ধুরা যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারে, আসরের মতো আশিকের মতো আশিক হইতে পারে রে, আমি তাদেরকে এরাও তারা জান্নাতে নিতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনি আমার মিজানের পাল্লা তুলবো। এবার আসেন, এখানে ইমানের কথা আছে। কেডা আছে ইমান, কেডা বেঈমান আল্লাহ জানে কি জানে না? আরেকটু জোরে কোন জানে কি জানে না? আল্লাহ কয় ফালান তাজিদালাহু ওয়াদিয়ান মুরশিদা। আরে মুরশিদের সুরত লয়া আসরের ময়দানে নবীর সুরত লয়া মুরশিদ হাজির হইব, ডাক দিয়া কইব ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শামসুল হক বাজারে ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আমার দল, এটা আমার দল। নবী গো, গুনাহ করছে, ঈমানটা কিন্তু মজবুত আছে। নবী গো, এরে আমি সুহেল আহমদ শেরপুরি হুজুর বইলা যায়, এরে আমার বন্ধুরা, গুনার কারণে কোন মানুষ দুজকে যাইতো না, আমার কাছে দলিল আছে। এ বলে হুজুর, গুনার কারণে মানুষ কেমনে দুজকে যাইতো না? আপনারা কি শুনতে রাজি আছেন? গুনার কারণে কোন মানুষ দুজকে যাইতো না, আপনারা কি বুঝলেন? আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি জান্না রাখেন ঈমান ঠিক আছে, গুনাহ কুবি করছে, কথা কোন ঠিক না বেটি? এই যে কোন আল্লাহর ওলিদের দরকার, আল্লাহর ওলি শামসুল হক বাজারে ডাক দিয়া কয় গো, গাউসে পাকে ডাক দিয়া কয় গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাগল, এটা আমার প্রেমিক, এ গুনাহ করছে, ঈমান ঠিক আছে। দুনিয়ার জমিনে আপনি নবীর জন্য আমি আমার কাছে আইসা বায়াত গ্রহণ করিয়া আপনি নবীর প্রেমের সাধনায় জীবনটারে মজায়া দিছে, এটা আপনার প্রেমিক, এরে আপনি দুজকে যাইতে দিয়েন না। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় মাবুদ, ও আমার আল্লাহ, এটা আমার প্রেমিক। সুবহানাল্লাহ। ওলির প্রেমিক হইলে নবীর প্রেমিক হওয়া যায়, কথা কোন ঠিক না বেঠি? আর নাইতে আসরের ময়দানে আমরা প্রথম যাইমু আদম নবীর কাছে দৌড়াইয়া, কথা কোন ঠিক না বেঠি?
যখন আসরের ময়দানে মুরগির বাচ্চার মতো আল্লাহর 12 সূর্যের তাপে জমিনটা তামা হইয়া যাইব, মুরগি জবাই করলে যেমনে বাজান, মুরগি জবাই করলে যেমনি ভাবে লাফায়, আসরের ময়দানে আপনি আমি এমনি ভাবে লাফাইব। এমন সময় আমার নবী সহ্য করতে পারবে না, দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে যাইব। আদমে কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আমি গন্ধম খাইতে নিষেধ করছে আল্লাহ ফরুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আরে আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধম খায়া যেন ভুল কইরাছি গো, অপরাধী হইয়া গেলাম, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে জুরে কোন সুবহানাল্লাহ। আদমে কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? 4 ছেলে দিল আমায় আল্লাহ পরুয়ারে, একটা ছেলে আমার কথা না মানিয়া বেঈমান হইয়া গেছে। আল্লাহ যদি আমার জিঙ্গায় নূহ নবী রে, ও নূহ নবী, সব ছেলে তোমার 3 ছেলে তোমার কথা শুনাইতে পারলা, তোমার ধর্ম গ্রহণ করাইতে পারলা, একটা ছেলে তোমার কথা শুনলো না। আমি আসরের ময়দানে দরাত আমি নূহ নবীও পারবো না। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা, আমি নবী হয়ে বলেছিলাম 3টা মিথ্যা কথা, আমি ইব্রাহিমেও পারতাম না। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে গরম নবী রইয়াছে দাঁড়াইয়া। সুরে কোন সুবহানাল্লাহ। এই গরম নবীরা কারা জানেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর মাইরা আজরাইলের চক্ষু ফালায় দিছে। আল্লাহু আকবার কর। মূসা নবী কয় এ আজরাইল, আল্লাহ কইছে আমারে দুনিয়াতে আমার রূহ যখন নেওয়ার জন্য তোরে ফাড়াইব, অনেক সিডি দিব, একটা সিডিও দিছে না, আর তুমি এসে বাটফারি করে আমার রূহ লয়ে দিতা। এমন এক তাপ্পর মারছে, চোখ ফালে দিছে। আল্লাহু আকবার। আজরাইল কয় আমার কোনো দোষ না, আল্লাহই ফাড়াইছে। কয় তোমার আল্লাহর কাছে যাও, আমি আল্লাহর সাথে কথা কইব। আল্লাহর দরবারে গেলেন, যায় কয় আমার আল্লাহ কত সিডি দিবা, আপনি তো বলেছেন একটা সিডিও তো পাইলাম না। আমার আল্লাহ কয় মূসা নবী, ও মূসা নবী, তাকায় দেখো তোমার চেহারার দিকে, মুখের মধ্যে তোমার দাড়ি আছে, এই দাড়িগুলা কেমন ছিল? কয় আল্লাহ কাঁচা ছিল, এখন কি হইছে? কয় ফাকনা হইছে। এ মূসা নবী রে, এটাও একটা সিডি। এরে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান্না লাগান। এরে আমার ভাইয়েরা, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুগণ আমার, যেহেতু হুজুর এসে গেছেন, হুজুরের সামনে বসে আলোচনা করার আমার অন্তত পক্ষে ক্ষমতা নাই। হুজুর এসে গেছেন, আমি আর বেশি সময় আলোচনা করব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব। এবার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সবাই আমরা দুনিয়ার থেকে চলে যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কেউ দুনিয়াতে থাকার জন্য এসেছি না। আল্লাহ কয় কেউ থাকার অনুমতি আমি আল্লাহ দেই নাই। যত নবী রাসূলগণ, ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ, সবাই একদিন দুনিয়ার থেকে চলে যাইতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়াটা হইছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যারা যারা পাস করে আসতে পারবে আসরের ময়দানে, তারাই রেজাল্ট ভালো পাবে। কথা কোন ঠিক না বেঠিক? মূসা নবী কয় আমারে তো সিডি দিলা না। আল্লাহ কয় তোমার দাড়ি দি কাঁচা ছিল, ফাকছে কেমনে? এইটা একটা সিডি। এরে মূসা নবী, তাকায় দেখো তোমার চেহারার দিকে, শরীরের সামনাটা টার ছিল, এখন ঢিল হইছে নে। আমার আল্লাহ কয় শরীরের সামনা তো তোমার ঢিল হয়ে গেছে। মূসা নবী কয় আল্লাহ পাইছে, এইটাই বুঝি তোমার সিডি। আমার আল্লাহ কয় তোমার চোখের ভুরুগুলি কি কাঁচা ছিল, এখন পাইকা গেছে। কয় এটা একটা সিডি। মূসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমি মূসা নবী বুঝলাম না মাবুদ, এই রকম সিডি আমারে কত সিডি আপনি দিলেন, আমি মূসা নবী বুঝলাম না। আপনি আল্লাহ তো আমারে ঠিকই সিডি দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি হয় সুজন,
যদি হয় সুজন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? সুজন হতে হবে, সুজন। কুজন হইলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা পাওয়া যাবে না। আল্লাহ কয় আমার রাস্তাটা এত সোজা না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবীকে ভালোবাসো, আর নবীকে যদি ভালোবাসতে চাও ওলিয়া উলিয়াকে ভালোবাসো। কথা কোন ঠিক না বেঠিক? ওলি আউলিয়াকে ভালোবাসলেই নবীকে পাওয়া যাবে, আর নবীজিকে ভালোবাসলেই ওলি আউলিয়াকে পাওয়া যাবে, নবীজিকে ভালোবাসলেই নবীকে পাওয়া যাবে, আর নবীজিকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে। আপনারা কথা কোন ঠিক না বেঠিক? আমরা ওলি আউলিয়াকে ভালোবাসতে চাই কি চাই না? আরেকটু জোরে কোন চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, হুজুর এসে গেছেন, আমি হুজুরকে রেখে আর আলোচনা করব না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।